আসলে আমি আমার বক্তব্য শুরুতে সাকিব ভাই আর মঞ্জু ভাই দুজনকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। আহ, এই যে বিষয়টা আরাকানে যেটা হচ্ছে বর্তমানে বা হয়ে গেছে মংডুকে নিয়ে, আপনি যে প্লেটাওয়ার কথা বললেন, প্লেটাওয়া কিন্তু আরাকান আর্মির সদর দপ্তর। এটা বহুদিন থেকে তাদের সদর দপ্তর আছে। সেটা বেশ আগে থেকে যখন আরাকান আর্মি এটা দখল করেছে তখন সেখানে একটা ভূ রাজনীতিতে একটা প্রচন্ড একটা ভূকম্পন হয়েছিল, সেটা আমাদের অলক্ষ্যে। আমরা সেটা আমাদের নজরে আনি নাই, বা আমাদের নীতি কৌশল যারা প্রণয়ন করেন তাদেরও দপ্তব্যের মধ্যে আছে কিনা আমি জানি না। তবে এখন যেটা হয়েছে, এই যে মংডোতে চলে আসা, মংডোটা ছিল সর্বশেষ। কারণ এই মংডো হতে বে অফ বেঙ্গল ধরে আরাকান মিয়ানমার আর্মির রিপ্লেনিশমেন্ট যেটা, অর্থাৎ রসদ থেকে শুরু করে সমস্ত সরবরাহ যোগান লাইন ছিল এটা। তো এটার আজকে বা গত রাতে পতন হয়েছে, হওয়ার পরে বাংলাদেশের জন্য সেখানে আরাকানে এক ধরনের জটিল পরিস্থিতির একেবারেই মানে কঠিন ভাবে এটা সৃষ্টি হয়েছে আমি বলবো। কারণ হয়েছে কি, একে তো হচ্ছে পুরা বাংলাদেশ মিয়ানমার যে সীমান্ত আছে সেই সীমান্তটা এখন আরাকান আর্মির প্রভাবে চলে গেছে। 2 নম্বর হচ্ছে, সেখানে এটা আমি বহুবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, একবার সাকিব ভাই ছিলেন, একটা অনুষ্ঠান আমার সুযোগ হয়েছিল, প্রথম আমি ওনার সাথে প্রোগ্রাম করেছি হয়তো, সেটাই সেই সময় আমি একটা জিনিস উল্লেখ করেছিলাম। এবং সাকিব ভাই সেখানে আমার মনে হয় খুব পজিটিভলি ওনাকে ওটা নিয়েছিলেন। তো সেটা হচ্ছে যে এই আরাকান মিয়ানমার আর্মি খুব স্মার্টলি রোহিঙ্গাদেরকে, যারা অভ্যন্তরীণ এখনো রোহিঙ্গা আছে, তাদেরকে সেখানে রিক্রুট করা শুরু করেছিল এবং তাদেরকে আরাকান আর্মির মুখোমুখি করা হচ্ছিল। সেই সময় থেকে কিন্তু আমাদের এটা বিষয়টা নজরদারিতে রাখা উচিত ছিল, কিন্তু আমরা রেখেছি কিনা আমি জানি না। কারণ এখন আজকে দেখা যাচ্ছে যখন মিয়ানমার সেনাবাহিনীর মংডোতে যে ব্যাটালিয়ন সেটা পতন হওয়ার পরে আরাকান আর্মি এখন রাখাইন রোহিঙ্গাদের উপরে, যারা আরএসও বা আপনি যেগুলো বলেছেন, তাদের এখন আক্রমণ পরিচালনা করছে। তো সেটা যদি হয় এবং আরাকান আর্মির ইনফ্লুয়েন্সটা সেটা যদি প্রতিষ্ঠিত থাকে, এই যে একটার পর একটা শহরের পতন ঘটছে, এটা কিন্তু আমাদের জন্য জটিল পরিস্থিতি এই জন্য সৃষ্টি করছে যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়টা সামনে আসবে। তখন আমরা কি আরাকান আর্মির সাথে কিভাবে নেগোশিয়েট করবো, বা মিয়ানমারের সাথে কর্তৃপক্ষ যারা আছে, মিয়ং যারা 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 সামরিক জান্তা আছে, তাদের সাথেও আমাদের একটা কেমিস্ট্রি আগে থেকে রয়ে গেছে। সেটা থেকেও বড় প্রশ্ন আসবে, এটা খুব বেশি হবে না, কারণ এগুলি মিয়ানমার সেনাবাহিনীর আসলে লোক ছিল, এরা ছিল এই যে আমরা আগে বলতো এদেরকে নাশাকা, অর্থাৎ সেখানে ইমিগ্রেশনের কিছু লোক, মিয়ানমার গোয়েন্দা সংস্থার কিছু লোক, পুলিশের কিছু লোক, এইভাবেই এটা একটা ছিল কম্পোজিশন। এটা কিন্তু মিয়ানমার সেনাবাহিনীর মূল কোনো ইয়ে ছিল না, এরা সদস্য ছিল না। যার জন্য আরাকান আর্মি এটা খুব বেশি নেগেটিভলি নেবে না বা সিরিয়াসলিও নেবে না। বাট এখন নিচ্ছে যেটা, সেটা হচ্ছে রোহিঙ্গাদের ভূমিকা। রোহিঙ্গারা সেখানে যে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বা আরাকান মিয়ানমার সেনাবাহিনী যে স্মার্টলি তাদেরকে ওখানে মোবিলাইজ করতে পেরেছে, সেটা এখন যেটা আপনি আপনার প্রশ্নতেই বলেছেন যে এখন আরএসওর এগেনস্টে বা সেখানে রোহিঙ্গা সলিডারিটি যে তাদের বিরুদ্ধে যেটা হচ্ছে, সেটা সামাল দেওয়ার জন্য। কারণ আমাদের এখানে 10 থেকে 11 লক্ষ রোহিঙ্গা যারা আছে, তারা প্রত্যাবাসিত। যখনই আরাকানে প্রশ্ন আসবে, আরাকান আর্মি যদি সেখানে প্রভাব বিস্তার করে সেটা ধরে রাখতে পারে, তখন কিন্তু আমাদের জন্য একটা কঠিন সমস্যা হবে।